ইরানকে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সময় ফুরিয়ে আসছে ইরানের। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা বলেন তিনি। এদিকে আইআরজিসির সাবেক কমান্ডার মহসিন রেজাই বলেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা হলে চরম দুর্ভোগে পড়বে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চলছে, তবে হুমকি ধামকি থেমে নেই দুই পক্ষ থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, শান্তির জন্য চুক্তি না করলে খারাপ সময় অপেক্ষা করছে ইরানের জন্য। ট্রুথ পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, তাদের এখন নড়েচড়ে বসা উচিত, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত মূল্যবান। ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে দেখা যায় উন্নত লেজার প্রযুক্তির মার্কিন জাহাজ থেকে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইরানি পতাকাবাহী এক বিমান। এর ঠিক পরপরই আরও একটি গ্রাফিক্স পোস্ট দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান এখন রেড জোনে। তবে এই বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান ইরানের শীর্ষ কর্মকর্তা মহসিন রেজাই। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন, অবরোধ প্রত্যাহার না করলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষয়ক্ষতি তত বাড়বে। এদিকে ইরানকে আবারও নতুন 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে এসব শর্ত মানলে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ সম্ভব। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।